অনেক আলোচনাগুলোর মধ্য থেকে সময় কম হবার কারণে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে বাছাই করে নিয়েছি যেটি আজকে যুবকদের ভিতরে নেই। যুবকেরা এখন শুধু মোবাইল টিপে, যুবকেরা সময় নষ্ট করে, স্কুল কলেজে তো লেখাপড়া যা হবার তা হচ্ছেই নাকি বলে। এজন্য মোবাইল দেখার সুযোগ পেয়েছে, এখন মোবাইলে লেখাপড়া করার নাম দিয়ে যুবকদের হাতে হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে যে দেখো আর নষ্ট হও। কি বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় হলো, কষ্টের বিষয় হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখানে আমাদের অনেক দিন আগেই মুসলমানদের সবচাইতে আঘাত লেগেছিল যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই ভেঙে ফেলা মসজিদে আবারও সেই বিশাল মন্দির নির্মাণ করার মধ্য দিয়ে মুসলমানদের কষ্টকে আবার বেশি করে বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভারতের আরেকটি মসজিদে হিন্দু ধর্মাবলম্বীরা অনায়াসে পূজা পার্বণ করতে পারবে মর্মে সে দেশের আদালত রায় প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? একদিকে পার্শ্ববর্তী আমাদের সেই রাষ্ট্র ইসলামের উপর আক্রমণ করে, মসজিদের উপর আক্রমণ করে মুসলমানদের হৃদয় ভেঙে খান খান করে দিয়েছে। আর একদিকে মুসলমান অধ্যুষিত বাংলার জমিনে শরীফার গল্প দিয়ে যুবকদেরকে সমকামিতার দিকে ঠেলে দিয়ে এদেশের তরুণদের ভবিষ্যৎকে অন্ধকারে নিমজ্জিত করেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বের হয়ে বাংলার জমিনে ইসলামকে প্রস্ফুটিত করার জন্য যুবকদের বুকের তপ্ত রক্ত আগামী দিনে বিলিয়ে দিতে হতে পারে। রক্তের জন্য যদি ডাক দেওয়া হয়, আপনারা কি ময়দানে নামতে প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা আমার, যুবকদেরকে সজাগ থাকতে হবে। এজন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কি বলেন ঠিক কিনা? বাংলা ভাষাভাষী বিদ্যাগুলোতে যত নাস্তিক্যবাদকে ঢেকে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে, মুসলমানদের উচিত হবে ততই কোরআন এবং সুন্নাহর দিকে এগিয়ে যাওয়া। আমরা আগামী দিনে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, পথ হারাবার কোনো সুযোগ নেই যদি এদেশের মানুষ আল্লাহর কোরআনের কাছে আসে। পথ কোনোদিন সেই যুবক হারাবে না। কোরআনের কাছে আসার জন্য এই কোরআন একজন যুবককে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব মণ্ডলী, ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ বাণী। কি এসেছে? উপদেশ বাণী। এই উপদেশ বাণীর নাম হলো কোরআনুল কারীম। এই উপদেশ বাণী এসেছে, সুতরাং পথ হারানোর সুযোগ নেই। কোরআনের এই উপদেশ শ্রবণ করলে, পালন করলে যুবক কখনো পথ হারাবে না। কি বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে শিফা। এ কোরআনের আরেকটি নাম হলো শিফা, মহা ঔষধ। কোরআনের উপদেশ পালন করলে, কোরআনের কাছে আসলে, কোরআন বিধানগুলো পালন করলে মানুষের ঈমান চাঙ্গা হয়ে যায়, রোগ ব্যাধি ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর ইমানদার লোকেরা শোনো, তোমাদের জন্য হেদায়াত এবং রহমতের কিতাবও তোমাদের রবের কাছ থেকে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং হেদায়েত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, কোনো সন্দেহ আছে? রহমত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, এতে কোনো সন্দেহ আছে? নেই। আজকে সমাজের যুবক যুবতীরা তাদের চারিত্রিক অবক্ষয় ঘটেছে। আজকে আমার মা বোনেরা বেহায় বেপর্দাপনায় চলার কারণে তাদের ঈমান নষ্ট হয়েছে। সুতরাং নষ্ট হয় ঈমানকে আবারও সতেজ এবং তরুতাজা করতে পারে এই কোরআন। কারণ আল্লাহ নিজেই বলেছেন এটি একটি শিফা। কোরআনের এই শিফা গ্রহণ করলে অসুস্থ রোগাক্রান্ত ঈমানগুলো চাঙ্গা হয়ে যাবে, রোগমুক্ত হয়ে যাবে, জান্নাতে যাবার জন্য বান্দাকে তৈরি করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনুল কারীমের সূরা ইউনূস 58 নম্বর আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, এই পৃথিবীর মানুষের প্রতি আমি রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছি, মানুষের প্রতি যত দয়া নাজিল করেছি, দুনিয়ার মানুষকে দেওয়া আমি আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় দয়ার নাম হলো কোরআন। কোরআনের চাইতে বড় দয়া, বড় নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার মানুষকে একটিও দেয়নি। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, এই শ্রেষ্ঠ নিয়ামত কোরআন তোমরা যারা পেয়েছো তোমরা আনন্দিত হয়ে যাও, তোমরা খুশি হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন পেয়ে খুশি হওয়ার আহ্বান জানিয়েছেন আমার আল্লাহ, অথচ বাংলার জমিনে কোরআন পেয়ে যারা খুশি হয়েছে, কোরআনের হক কথা যারা ময়দানে বলেছে, ওই কোরআন প্রেমিকরাই বাংলার জমিনের সবচেয়ে বড় বিপদে। কি বলেন ঠিক না বা ঠিক? যারা আজকে কোরআনের কথা বলেছে, সমাজ সংস্কারের কথা যারা বলে, আজকে সেই কোরআনের আলিমরা সবচাইতে বড় বিপদে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির আমরা পেয়েছিলাম, মর্যাদা দিতে পারিনি। কি বলেন ঠিক কিনা? তাম দুনিয়ার মানুষের কাছে সম্মানের পাত্র হলেও বাংলাদেশের নাস্তিক বেঈমানদের কাছে সম্মানের পাত্র হতে পারেনি। সেজন্য বন্দিশালায় দীর্ঘ 13টি বছর অতিক্রম করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কপাল পোড়া মানুষ আমরা, যে দেশের কোরআনের আলিমদেরকে সম্মান দিতে জানি না। আমরা বাংলাদেশে সবচেয়ে বড় বড় আলেম পেয়েছি, কিন্তু সম্মান দিতে পারিনি। কোরআন পেয়ে যারা খুশি হতে পেরেছে তারাই আজকে বিপদে আছে। কিন্তু বিপদ থাকলেও কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, পৃথিবীতে সম্পদ বলতে তোমরা যা কিছু জমা করে রাখো, তোমাদের জমা করার সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীম অবতীর্ণ হবার আগেই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজের মানুষের মুক্তির জন্য চিন্তা করেছিলেন। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে যুবকদের ব্যানারে সমাজের মানুষের আমূল পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। মানুষেরা নতুন করে আইনও তৈরি করেছিল, কিন্তু বেলা শেষে দেখা গেল যে মানুষের তৈরি করা কোনো আইন মানুষের মুক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সংবিধান এখন পর্যন্ত 16 বারের চাইতে 17 বারের চাইতে বেশি সংশোধন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 17 বার সংশোধন হবার পরেও বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকগুলো অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছে। কারণ হলো একটি,
মানুষের তৈরি করা আইন কখনো মানুষের মুক্তি দিতে পারে? জোরে বলেন, পারে? যিনি এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন তিনি কেবল এই দুনিয়ার মানুষের সুখ এবং দুঃখের আইনগুলো দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজের মানুষের মুক্তি হতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা চিন্তা করে তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থেকে গেলেন। তিনি দীর্ঘ তপস্যার পরে, দীর্ঘ ইবাদতের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরাধনার পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ওহীর এই বিধান অবতীর্ণ শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। পড়তে হবে কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। লেখাপড়া না করলে সে যত বড়ই পণ্ডিত হোক না কেন, এমন একটা সময় আসবে সে বলবে যে আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ, বলবে কিনা বলে? যেমন ডারউইন বলেছিল যে মানুষ বানরের জাত, বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নতুন শিক্ষিত মহল নতুন করে পাঠ্যপুস্তক ছাপিয়ে শরীফার গল্প দিয়ে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হবার নতুন এক পাঁয়তারা সৃষ্টি করেছে। কি বলেন, ঠিক কিনা? আমি যদি মনে করি যে আমি শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল আজ থেকে নিজেকে মেয়ে মনে করছি, তাহলে কি আমি মেয়েদের মধ্যে থাকতে পারবো? না। শ্রীগাল শিয়াল যদি বলে যে আমি আজ থেকে শিয়াল নয়, আমি নিজে একটা মুরগি, নিজেকে যদি শিয়াল নিজেকে যদি মুরগি বলে মনে করে, আর যদি বলে যে আজ থেকে আমি নিজেকে মুরগি বলে দাবি করি, মুরগির মতোই ভাব আমার ভিতর, অতএব টেনশন নাই, মুরগির খামারে আমারে থাকতে দাও, এই কথা বিশ্বাস করে যদি আপনি কোনো শিয়ালকে মুরগির খামারে জায়গা দেন, খামারের মুরগি থাকবে? এই পিছনের যুবকেরা বলেন, খামারের মুরগি থাকবে? থাকবে না। সুতরাং আমি যতই নিজেকে মেয়ে মেয়ে ভাব মনে করি, যতই সাজুগুজু করি আর মেয়ের পোশাক পরিধান করি, আমি শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল ছেলেই থাকবো। ছেলে থাকার পরে যদি মেয়ের মধ্যে জায়গা দেওয়া হয়, আব্দুল আলিম ভাই, সমাজ ঠিক থাকবে? সমাজ ঠিক থাকবে? থাকবে না। অতএব এইটা পরিকল্পিতভাবে শিক্ষিত মস্তক দিয়ে সমাজের যুবকদেরকে ধ্বংস করার এক কঠিন পায়তারা। কথা বলেন ঠিক কিনা? এজন্য লিখতে হবে, পড়তে হবে এক আল্লাহর নামে। আল্লাহর নামে যদি লেখাপড়া হয়, আল্লাহর নামে যদি শিক্ষা অর্জন হয়, মস্তিষ্কে যদি জ্ঞান স্থাপিত হয়, ওই মস্তিষ্ক দিয়ে কোনো নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা প্রচলন হবে না। আল্লাহর জ্ঞান যদি অন্তরে থাকে, আল্লাহর জ্ঞান যদি মস্তিষ্কে থাকে, আল্লাহর নামে যদি কেউ লেখাপড়া করে, ওই লেখাপড়া অর্জন করার পরে বাংলার জমিনে দেখেছি অনেকে কি করেছে, আল্লাহর নাম নিয়ে পড়ার না কারণে, দুনিয়াবি ইলম অর্জন করার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা দেখেছি বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার এদেশে রডের পরিবর্তে বাঁশের দিয়ে বিল্ডিং বানিয়েছে। সুতরাং শিখতে হবে কার নামে? আমরা 2 বছর আগে দেখেছি ঢাকার ইডেন কলেজে কি হয়েছে, ছাত্রীরা নিজেই বলেছিল যে রাত্রিবেলায় তাদেরকে পতিতালয়ে যেতে হয়। নাউজুবিল্লাহ বলে। শিক্ষা অর্জন করার পরেও, জ্ঞান থাকার পরেও নিজের চরিত্র আবরু রক্ষা করতে হবে কিভাবে তা জানতে পারেনি, কারণ ওই শিক্ষা ব্যবস্থাপনায় আল্লাহর কোরআন নেই, রসুলের সুন্নাহ নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক মুসলমানেরা? আল্লাহ মানে কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো নবী, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এভাবে করে সূরা আলাকের 5টি আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে তিনি বাড়িতে ফিরে আসতেছেন। রাস্তার মাঝে শূন্য স্থানে ঝুলন্ত একটি চেয়ারে বিশাল আকৃতির একজন মানুষকে দেখে নবীজি ভয় পেয়ে গেলেন। তিনি বাড়িতে চলে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিয়ে বলছেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমাকে তুমি চেপে ধরো, আমি ভয় পেয়েছি, শরীর থরথর করে কাঁপে, তুমি আমাকে চাদর দিয়ে চেপে ধরো।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে তিনি বসে আছেন, আর সমস্ত ঘটনাগুলো তিনি তার প্রাণের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুসলিমিনের জন্য মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করছেন। আম্মাজান খাদিজা সব শুনে বললেন, প্রাণের নবী, প্রাণের স্বামী, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বঞ্চিত করবেন না। আমার বিশ্বাস আল্লাহ আপনাকে এই জামানার নবী বানাবে। আপনি একজন ভালো স্বামী, আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে কোনো ভালো মানুষ আমি দেখি নাই। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আল্লাহ নাযিল করে বলছেন, হে বস্ত্রাবৃত ব্যক্তি, উঠুন, আমার দেওয়া বিধান দিয়ে জাতিগুলোকে ভয় দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন কেন? আপনি উঠুন আর আমার দেওয়া বিধান দিয়ে জাতিগুলোকে ভয় দেখান। আপনি সমাজের মানুষের কল্যাণের চিন্তা করেছিলেন, আসমানি বিধানের তালাশ করেছিলেন, আমি রব্বুল আলামিন সেটি দেওয়া শুরু করেছি। অতএব আপনি বসে কেন? ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলুন, মূর্তির বিরুদ্ধে কথা বলুন, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠায় আপনি আত্মনিয়োগ করুন। বলেন আল্লাহু আকবার। আমি যুবকদের কাছে প্রশ্ন করতে চাই, এখন কি দুনিয়াতে কোনো নবী আছেন? আওয়াজ দেন, আছেন? পেছনের লোকজন বলেন, এখন কি দুনিয়াতে কোনো নবী আছেন? আগামীতে কি পৃথিবীতে আর কোনো নবী আসবে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, আখেরি নবী। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নবী আর আসবে না, কিন্তু আল্লাহ সূরা মুদ্দাসসিরের প্রথমে আয়াতে কারিমাগুলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, হে চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, ফাআনজির, উঠুন, আমার দেওয়া বিধান দিয়ে জাতিগুলোকে সম্বোধন আল্লাহ তার নবীর জন্য করেছেন। কিন্তু আজকে পৃথিবীতে নবী নাই, আছে? আর কোনো নবী দুনিয়াতে আসবে না। কিন্তু কোরআনের এই আয়াতের হুকুম এখন আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে এই আয়াতের কাজ, এই আয়াতের হক, এই আয়াতের বিধান অনুযায়ী ময়দানে দাওয়াতি কাজের মিশন পরিচালনা কে করবে? নবী নাই, কে করবে? নিশ্চয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। অতএব দল মত নির্বিশেষে এই বাংলাদেশের মুসলমানগুলোকে এই মুহূর্তে দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। মামলা হামলা যাই আসুক না কেন, ময়দান ছেড়ে পালানো যাবে। আল্লাহ রাসূল এই হুকুম পাবার পরে চাদর ছুঁড়ে ফেলে দিলেন, তিনি উঠে দাঁড়ালেন, মক্কার জমিনে তিনি দাওয়াতি কাজ করার জন্য বের হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। যখন মক্কা রাষ্ট্রনায়ক ছিল, মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জাহল। কে ছিল? আরো জোরে বলেন। এখন আবু জেহেল আছে না নাই? তাহলে সারা দুনিয়াতে এখন আবু জাহলের প্রেতাত্মা আছে না নাই? কথা বলেন। আল্লাহর নবী যে সময় মক্কা রাষ্ট্রনায়ক আবু জাহল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, আবু লাহাব, চতুর্দিকে নাস্তিক বেঈমান কাফির বেঈমানেরা যখন ঘেরাও করে নিয়েছে, যেই সমাজে আল্লাহর তাওহীদের কথা বলার কোনো সুযোগ ছিল না, যখন কাবা ঘরের মধ্যে মূর্তি স্থাপন করা ছিল, আমার নবীজি এমন একটি সময় আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন, ফাআনজির, উঠুন আপনি আর আমার দেওয়া বিধান দিয়ে জাতিগুলোকে ভয় দেখান।
আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। রাস্তার মাঝখানে একজন শক্তিশালী যুবকের সাথে দেখা হয়ে গেল। মক্কার জমিনে ওই যুবকের শক্তি অনেক বেশি ছিল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ওই যুবকের নাম এসেছে কালদা ইবনে উসাইদ ইবনে খালফ। এই যুবকের গায়ে এত পরিমাণ শক্তি ছিল, এর শক্তির কারণে কেউ তার সামনে কথা বলতে পারত না। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুবককে দাঁড় করায় বললেন, ও যুবক, তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, কালদা ইবনে উসাইদ ইবনে খালফ কালিমার দাওয়াতের মর্ম অনুধাবন করতে পেরেছে। আপনি আমি আরবি না বুঝলেও মক্কার মানুষগুলো তো ঠিকই আরবি বুঝে কি বোঝে না? মক্কার মানুষ আরবি বুঝতে পেরেছে, কালিমার তাৎপর্য বুঝতে পেরেছে। কালদা ইবনে উসাইদ ইবনে খালফ আল্লাহ রসুলকে ডেকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কালিমা কোথায় পেলে? তুমি কি বুঝতে পেরেছো কি বলছো? আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পেরেছি এবং আমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত পেশ করছি। সমাজের মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলো, এক আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়ে যাও, আর আমি আল্লাহর নবী, আমাকে মেনে নাও। এইটা যদি করতে পারো তাহলে মরণের পর জান্নাত তোমার ঠিকানা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি এর বিরোধিতা করো, আমাকে যদি নবী বলতে, আমাকে যদি নবী মানতে তুমি নারাজ হও, আর মূর্তি পূজাগুলো পরিহার করে যদি এক আল্লাহর ইবাদত করতে না পারো, মরণের পর তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর ওই জাহান্নামে 19 জন পাহারাদার ফেরেশতা থাকবে, যারা পালাক্রমে তোমার শাস্তি দিবে। চিৎকার দেয়া বলে নাউজুবিল্লাহ। কালদা ইবনে উসাইদ ইবনে খালফ কালিমার মর্ম বুঝতে পেরেছে। সে চিন্তা করলো, মুহাম্মাদের কণ্ঠ থেকে বের হওয়া এই কালিমা মেনে নেবার অর্থ হলো মক্কার রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে মুহাম্মাদকে। এই কালিমা মেনে নেবার অর্থ হলো মক্কার রাষ্ট্রপ্রধান হবেন মুহাম্মাদ, আর আমরা যে নেতৃত্বের আসনে আছি ওখান থেকে সরে আসতে হবে। কারণ মুহাম্মাদের কণ্ঠ থেকে উচ্চারিত হওয়া এই কালিমার মধ্যে একটি বৈধ শক্তি রয়েছে। এই শক্তিকে মেনে নিলে আমাদের অবৈধ ক্ষমতার চেয়ার থাকবে না। কথা কি বুঝে আসছে? মুহাম্মাদের কালিমা যদি মেনে নেই তাহলে বিধান মোতাবেক মক্কা রাষ্ট্রনায়ক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা যে ক্ষমতার চেয়ারে বসে আছি ওটা অবৈধ, ওইটা ছেড়ে চলে আসতে হবে। কিন্তু আমরা তো জীবন থাকতে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে ক্ষমতার মসনদে বসাবো না। এটা আবু জাহলের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কালদা ইবনে উসাইদ চলে গেল আবু জাহলের কাছে, ডাক দিয়ে বলতেছেন, নেতা, আপনার ভাতিজাই এরকম কথা বলে, আপনি কি শুনেছেন? আবু জাহল বলে, হ্যাঁ আমি শুনতে পেরেছি। তাহলে কি করা যায়? মরণের পর যদি সত্যি সত্যি জাহান্নামে যেতে হয়, ওই জাহান্নামে 19 জন পাহারাদার ফেরেশতা থাকবে, তাহলে আমাদেরকে পালাক্রমে শাস্তি দিবে। ওই 19 জন পাহারাদার থেকে বাঁচার সিদ্ধান্ত এখনই দুনিয়া থেকে নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে 19 জন পাহারাদার ফেরেশতাকে যদি মেরে ফেলতে পারে তাহলে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। বলে নাউজুবিল্লাহ। কত বড় মাপের লম্পট! কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতাকে মারার চিন্তা করতেছে। এরম আবু জেহেল্লা মার্কা যে লম্পটেরা ক্ষমতায় থাকে, তারা কখনো নবীদের উত্তরাধিকারীদের সহ্য করতে পারে? সিদ্ধান্ত নিয়ে নিল, মক্কার যুবকদেরকে ডেকে নিল। এইরকম আশ্চর্য বিয়ে যুবকেরা হাজির হয়ে গেল। আবু জাহল বলছে, মক্কার যুবকেরা 10 জন করে গ্রুপ হয়ে যাও। 10 জন করে গ্রুপ হয়ে গেল। আবু জাহল বলে, তোমরা 10 জন মিলে জাহান্নামের 2 জন পাহারাদার ফেরেশতার মোকাবেলা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বক্তব্য কি বোঝা যাচ্ছে? এইভাবে 10 জন করে গ্রুপ তৈরি করলো 9টা, 9 দুগুণো 18টা জাহান্নামের পাহারাদারকে মারবে। আর কালদা ইবনে উসাইদ ইবনে খালফের জন্য রেখে দিল একটা। কালদা ইবনে উসাইদ ইবনে খালফ
রাগান্বিত হয়ে হুঙ্কার ছেড়ে বলছে, আবু জহল, আমার গায়ে যে পরিমাণ শক্তি আছে তা দিয়া আমি জাহান্নামের 19 জন পাহারাদার ফেরেশতার মধ্য থেকে 17 জন ফেরেশতাকে বাম হাত দিয়ে আশ্রয় আশ্রয় মেরে ফেলবো, আমার কোনো কষ্ট হবে না। এই সংবাদ আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল। আল্লাহ রসুল মনক্ষুণ্ণ হলেন, দুশ্চিন্তাগ্রস্ত হলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। আহারে, যেই কাফির বেঈমানগুলোকে জাহান্নামের পাহারাদার ফেরেশতাদের ভয় দেখিয়ে আল্লাহর পথে ডাকলাম, তারা ওই ফেরেশতাদের মোকাবেলা করতে চাইল। এবার বলেন তো, মানুষ হয়ে কি আল্লাহর ফেরেশতার সাথে মোকাবেলা করা যায়? কথা বলেন, যায়? মানুষ কখনো আল্লাহর দেওয়া সিদ্ধান্তের মোকাবেলা করতে পারে না। জোরে বলেন, পারে নাকি? আমাদের দেশে এমন কিছু নেতা আছে, যখন নার্গিস, টর্নেডো, বুলবুল, ঘূর্ণিঝড়, সিডর, সুনামি হয়, তখন আগাম বলে দেয় এটা মোকাবেলা করার সকল প্রস্তুতি আছে। এ কথা কন না? সকল প্রস্তুতি আছে মোকাবেলা করার জন্য। নার্গিস, টর্নেডো, জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প, আবার ঘূর্ণিঝড়, বুলবুল, কি বলেন, ঠিক না বেঠিক? তখন আমাদের দেশের নেতারা বলে এগুলো মোকাবেলা করার সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই কথা যারা বলে মনের অজান্তেই আমার আল্লাহর সাথে তারা শিরিক করে। কথা বলেন, ঠিক কিনা? আর যারা শিরিক করে, ক্ষমতার মসনদে থাকে, তাদেরকে যারা সাপোর্ট করে তারাও মুশরিক। কথা বলেন, ঠিক কিনা মুসলমানেরা? সুতরাং আল্লাহর শাস্তির মোকাবেলা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছে গেলে তিনি মনক্ষুণ্ণ হলেন। আহারে, তাহলে এই জাতিকে আমি কি বলে ডাকবো? এই জাতিকে আমি কিসের ভয় দেখাবো? যেই জাহান্নামের ভয় দেখিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ ডাকতে বলেছেন তার দিকে, তারা সেই জাহান্নামের ফেরেশতাদেরকেই মারা ষড়যন্ত্র করছে। নবীজি মন খারাপ করে বসে আছেন। আল্লাহ তখন রসুলকে সান্ত্বনা দিয়ে এই আয়াতে কারিমা নাজিল করছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ বলেছেন, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনি মনটা ছোট করবেন না। গো নবী শুনুন, পৃথিবীর মঞ্চে যে মানুষগুলো যেমন খারাপ আচরণ করবে, অপরাধ করবে, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের দিন তার অপরাধের শাস্তি কড়াই গুন্ডাই বুঝে দেব। দুনিয়ার কোনো বেঈমানেরা আমার শাস্তির মোকাবেলা করতে পারবে না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আমার শাস্তির মোকাবেলা করতে পারবে না। কিয়ামতের ময়দান এমন বিভীষিকাময় জায়গা, যেদিন 12টি সূর্য একত্রিত হয়ে মানুষের মাথার অতি নিকটে এসে তাপ দিতে শুরু করবে, যেদিন প্রচণ্ড সূর্যের তাপে দুনিয়ার কাফির বেঈমানদের মস্তিষ্ক টকবক করে ফুটে নাক আর কানের ছিদ্র দিয়ে জমিনে পড়ে যাবে, যেদিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে টেনে আনা হবে। ওয়াজি ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সেদিন জাহান্নামকে টেনে আনা হবে। ওই জাহান্নামের চিৎকার এবং চেঁচামেচি, তর্জন গর্জন দেখে দুনিয়ার কাফির বেঈমানেরা সেদিন উপদেশ গ্রহণ করতে চাইবে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা। বান্দা, সেদিন তোমার উপদেশ কি রূপে কবুল করা হবে? তার মানে তোমার উপদেশ সেদিন কবুল করা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে জাহান্নামে যাবার জন্য। তখন এই অপরাধীরা কেঁদে কেঁদে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমার আফসোস, যদি এই জাহান্নাম থেকে বাঁচার জন্যে দুনিয়ার জীবনে থাকা অবস্থায় কিছু নেক আমল পাঠায় দিতাম। আফসোস করবে। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই আফসোস করে কি কোনো লাভ হবে যুবক ভাইয়েরা? জোরে বলেন, কোনো লাভ হবে? এজন্য আমি বলি, ফেসবুকের অশ্লীল বেহাপনা ছেড়ে দেন।
দুনিয়ার নগ্নতা ছেড়ে দেন, কিশোর গ্যাংয়ের মাধ্যমে অপরাধগুলো ছেড়ে দেন, আল্লাহর কোরআনের কাছে আসেন, নিশীত রজনীতে মহান রবের কাছে সেজদা দিয়ে চোখের দুপুটা পানি ফেলে দেন, মাস্তানি সন্ত্রাস চাঁদাবাজি ছেড়ে দেন, আলেম ওলামার প্রতি জুলুম নির্যাতন ছেড়ে দেন, ক্ষমতার মসনদে বসে ইসলামপ্রিয় মানুষদেরকে জুলুম নির্যাতনগুলো বন্ধ করে দেন, নইলে কিয়ামতের ময়দানে তোমার কোনো বাবা বাঁচাবে না। সুতরাং ওই দিন বাঁচার জন্য এখনই তোমার তৈরি হতে হবে। কি বলেন ঠিক কিনা? ওই দিন বাঁচার জন্য তোমার আমলকে পরিশুদ্ধ করতে হবে। একটা নেতাও সেদিন তোমাকে সুপারিশ করবে না। ওগো নবী, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আপনি শুনুন, সেই দিন কিয়ামতের দিন আমি প্রত্যেক দুষ্কৃতিকারীকে তার দুষ্কর্মের ফলাফল বুঝে দেব, আমার সাথে মোকাবেলা করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তোমার যত মোকাবেলা, তোমার যত দাম্ভিকতা, সবই নিরীহ আলেম ওলামার উপরে। কি বলেন ঠিক কিনা? এছাড়া তোমার আর মাস্তানি অন্য জায়গায় খাটে না। প্রিয় ভাইরা আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হৃদয় দিয়ে শুনুন, আজকের এই বক্তব্যগুলোকে আপনি হৃদয়ের সাথে মেনে নেন। আপনি নিজেকে এমনভাবে চিন্তা করুন, আজকে আছেন, কালকে আপনি দুনিয়ায় থাকবেন না। মরণ আপনাকে যখন ধরে ফেলবে, দুনিয়ার সকল মাস্তানির জবাব আবার আল্লাহ দিয়ে দিবেন। কি বলেন ঠিক কিনা? সেদিন কেউ বাঁচাবে না। যখন মসজিদের খাটনিতে উপরে আপনি উঠে যাবেন, চকলেটের মতো মাথার পায়ের দিকে যখন কাফনের কাপড়টা মুড়িয়ে দেওয়া হবে, দুনিয়ার সকল দাম্ভিকতা সেদিন শেষ হয়ে যাবে। একটা মুহূর্তের জন্য আপনার আর বাহাদুরি থাকবে না। থাকবে না? কি বলেন? কবর থেকে শুরু করে কিয়ামতের দিন যখন কার্যকর হয়ে যাবে, পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দানটা বড় কঠিন, এমন কঠিন হয়ে যাবে যেদিন জনম দুঃখিনী মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার জনম দুঃখিনী মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, প্রেমিক তার প্রেমিকাকে চিনবে না। সেদিন কোনো ভালোবাসা থাকবে না, সেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না। কঠিন মুসিবতের দিন হয়ে যাবে। জাহান্নামের লেলিহান অগ্নিশিখা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে। বান্দা সেদিন এমন ভীতু বিহ্বল হয়ে পড়ে যাবে, ইয়া নাফসি আওয়াজ হবে। বান্দা ক্ষীণ পায়ে হাঁটলো, পায়ের আওয়াজ শোনা যাবে, নিথর নিস্তব্ধ পরিবেশ হয়ে যাবে। ওই দিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিনটাকে তোমরা ভয় করে চলো, কারণ ওই কিয়ামতের দিন অত্যন্ত বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বান্দাগুলোকে উলঙ্গ অবস্থায় ওঠানো হবে। কোনো বান্দা বান্দির শরীরে কোনো বস্ত্র থাকবে না, উলঙ্গ অবস্থায় সমস্ত মানবীকে তোলা হবে। ওই দিনে এমন কঠিন পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহর নবীর এই বক্তব্য শ্রবণ করে পর্দার অন্তরাল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না শুরু করলেন। অন্তরাল থেকেই তিনি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি এত কঠিন বক্তব্য কেন দিলেন? আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের দিন সমস্ত মানুষকে যদি উলঙ্গ করে তোলা হয়, আমি আয়েশা আমার কি অবস্থা হবে? আল্লাহর নবী বললেন, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী আয়েশা, কিয়ামতের ময়দানে আর মানুষগুলোর যেমন অবস্থা হবে, তোমারও ঠিক ওই রকম অবস্থা হয়ে যাবে। আম্মা জান আয়েশা হাউমাউ করে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। তিনি রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো নবী, সেই দিনের এই পরিবেশ পরিস্থিতিতে আমি আয়েশা যদি বস্ত্রহীন অবস্থায় উঠি, কিয়ামতের ময়দানে মানুষগুলো আমার দিকে তাকাবে, আমার লজ্জাস্থানের দিকে তাকাবে, কেমনটা দেখাবে গো নবী? আমি আখিরি জামানার নবীর স্ত্রী, আমি একজন আশারায়ে মুবাশশারা, জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রাণের প্রিয়তম কন্যা। সুতরাং আমার মতো এই মানুষকে যদি বস্ত্রহীন অবস্থায় ওঠানো হয়, কিয়ামতের দিন
মানুষ যদি আমার ইজ্জতের দিকে তাকিয়ে থাকে কেমন পরিস্থিতি হবে। আমার নবী তখন বললেন, আয়েশা, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো, তুমি ওই দিনটাকে এত সহজ মনে করো না, তুমি ওই কিয়ামতের দিনটাকে এত সহজ মনে করো না রে আয়েশা। ওই দিনটা হবে বড় কঠিন, এত কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। ওই দিন বান্দা চতুর্দিক থেকে বিপদে ঘেরা অবস্থায় দেখতে পাবে, যার কারণে বান্দারা নিজেরা কোন অবস্থায় আছে ওই দিকে তাকানোর পর্যন্ত সময় পাবে না, অন্য মানুষের দিকে তাকানো তো দূরের কথা। তার মানে সেই দিন মানুষগুলো এত বিপদে থাকবে, তাদের মুখে শুধু একটি আওয়াজ হবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার আত্মা, আজকে কেমনে করে রক্ষা পেতে পারি। সুতরাং ওই দিন মানুষ অন্য মানুষের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। তবে ওই দিন থেকে যদি বাঁচতে চায় কোরআন এবং সুন্নাহর পথেই থাকতে হবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সুহাবাল ইয়ামিন, ডান পথের পথিক যারা হবে তাদের থাকার জায়গা হবে ফি জান্নাত। তাদের থাকার জায়গা হবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ডান পথের পথিক যারা হবে তাদের থাকার জায়গা হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ডান পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ? আমরা বাম পথে থাকবো না, আমরা বামপন্থী হব না, আমরা ডান পথের পথিক, ডানপথেই থাকতে চাই। তাহলে আমাদের জায়গা হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে প্রমাণ পাওয়া গেল পৃথিবীতে পথ আছে দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো ডান পথ, আরেকটা হলো বাম পথ। একটি হলো হিজবুল্লাহ আল্লাহর দল, আরেকটি হিজবুল শয়তান শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? একটি হলো জান্নাতের পথ, আরেকটি হলো জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন, শুনেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথের পথিক তারা সংগ্রাম করে, যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে। জোরে বলেন কার পথে? আরো জোরে বলেন কার পথে? আর যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। কোন পথে? আরো জোরে বলেন কোন পথে? তাগুতের পথে। তাগুত কাকে বলে? তাগুত হলো ওই শক্তি যে নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। যে শক্তি নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না, ওই শক্তির নাম হলো তাগুতি শক্তি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? তাহলে আজকে আমরা চোখ মেলে দেখতে পাই আমাদের মাথার উপরে এমন এক জগদ্দল পাথরের মতো কিছু নাস্তিক বেঈমানেরা বসে রয়েছে, যারা নিজেরা ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে দিন কায়েম হোক এটা তারা চায় না। যারা দিন কায়েমের পথে আন্দোলন করে, মামলা হামলা দিয়ে তাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা?